আসসালামু আলাইকুম ভাই, দেখেন কি অবস্থা আমাদের কৃষক ভাইদের। করুণ অবস্থা। পাওয়ার টিলার নিয়ে জমি চাষ করতে এসে হঠাৎ করেই বুঝতে পারেনি পোতা পড়ে গেছে। তো একলা মানুষ এই গাড়ি তুলবে কেমন করে, এটাই তো চিন্তার বিষয়। তাও আবার এসিআই গাড়ি, 12 ইঞ্জিন, ইঞ্জিনটাও তো ছোট ইঞ্জিন। তাও দেখছেন কি বাপরে ধুমে থাকছে ভাই। তো ভাই একা একাই কাজ করতেছে। কৃষকের জীবনটাই আসলে এরকমই। এত কষ্ট করে এত পরিশ্রম করেও আমরা কৃষকরা আবাদ ক্ষেত করে ফসল টসল ফলাই, অথচ সেরকম ফসলের কোনো মূল্য নাই, দিতে চায় না মানুষ। কৃষকের কোনো মূল্য দেখতে পায় না মানুষ। মনে হয় যে কৃষক সি খ্যাত এরকম অবজ্ঞা করে। আসলে কৃষকের জন্য যে গোটা বাংলাদেশটা আসলে দুই বেলা দুমুঠো ভাত খেতে পায়, আসলে কৃষক না থাকলে তো ওরা তো ভাত পাইতো না, তাই তো। এই হলো কৃষকের জীবন ভাই। দুটা টাকার জন্য আমরা এত কষ্ট করে হাল চাষ করে ফসল ফলাই, আর কিছু বড় লোক মানুষ আছে তারা কৃষকের মূল্য দিতে চায় না। আসলে এটাই বাস্তবতা। যার যেমন এই যে খুব চেষ্টা করতেছে গাড়িটা ওঠানোর জন্যে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ইঞ্জিনটা 12 ইঞ্জিন, আমি আবারও বলতেছি ইঞ্জিনটা 12। আর এরকম হাল চাষ মানে কি আর বলবো, মানে হাল চাষ করতে করতে বুঝতে পারে না যে এখানে একটা গর্ত আছে। গর্তের মধ্যে হঠাৎ করে এই হালটা পোতা পড়ে গেছে। তো এই যে আরেক ভাই আসলো একটু সাহায্য করার জন্যে, যাতে গাড়িটা যেন তুলতে পারে। তো ধন্যবাদ ভাই আপনাকে এসে হেল্প করার জন্যে। দেখছেন কি অবস্থা ভাই, মেশিনে ধোঁয়া বেড়ে যাচ্ছে, মেশিনের দম যায় যায় অবস্থা, তারপরও হাল ছাড়েনি। কতগুলো ডুবে গেছে। আসলে এই এই এলাকার এই বিলের এই জমিগুলো সবগুলো এরকমই। হাল চাষ করতে 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 দেখো হঠাৎ করে এক জায়গায় যে গাড়ি পোতা পড়ে যায়, কি কষ্ট। তো শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন গাড়িটা কীভাবে তোলে গর্ত থেকে। আমিও একটু দেখি। তো খুব কষ্ট হচ্ছে, আমারও ইচ্ছে হচ্ছে যে একটু হেল্প করি, কিন্তু পারতেছি না। দেখা যাক, চেষ্টা করতেছি। অনেক দূর আগে গেছে, কোনো জোটেই হচ্ছে না। বলতেছে এই চাকার কাজগুলো খোলা ফেলতে, তাহলে যদি যান এই চাকাটা মাটিটা ধরতে পারে, নাতে গোটা চাকা কাদা লাগে একবারে। মানে বাংলা গ্রামের ভাষা যাকে বলে একটা তেল তেলা হয়ে আছে, তার কারণে মাটিটা ধরতে পারতেছে না। আগে চাকার মাটি, বিটের মাটিগুলো আগে সরাই ফেলতে হবে, যাতে তার নতুন করে মাটি ধরতে পারে। তো কি বলবো ভাই, বলার কোনো ভাষা নাই। আসলে কৃষক মানুষের জীবনটাই এরকম, কাদা মাটিতেই জীবন পার হয়ে যায়। দেখছেন যে কি চিটকা মাটি, জায়গা থেকে খুলতে যাচ্ছে না। আর এই হলো জমি। তো শেষ পর্যন্ত মাটির বিটটা একটু খোলা প্রায় শেষ হয়ে গেছে। এখন দেখা যাক গাড়ি উঠে কিনা। আবার নতুন করে বাঁশ দেওয়া হচ্ছে, বাঁশ দিয়ে গাড়ি তোলা। এ আবার সাইলেন্সার ফাটা ভেঙে গেছে, যা ডাইরেক্ট পাতা ধোয়া বেড়াচ্ছে, সেই সেই সাউন্ড মনে হচ্ছে রয়্যাল গাড়ির মতো একটা সাউন্ড চলে, প্যাট 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 প্যাট।
তো ঠেলা জ্বালাবে, টেড়া তোলা রইবে, তা যদি ওঠে। এই তো প্রায় উঠে গিয়েছে। আবার বাসটা বার করে আবার টাকার উপর দেওয়া লাগবে। ভাই আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে কাদা মাটিতে নামে কৃষকের যে জীবনধারা, যে যেভাবে কাজকাম করে, যে হাল চাষ করে, এগুলো আমরা তুলে ধরি। তো আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের একটু বিন্দু পরিমাণ যদি ভালো লাগে, তাহলে এই গেল, আবার গেল, আবার গেল 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 গেল, সহ্য হবে এগুলা? কি অবস্থা ভাই! তো যাই হোক, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমার কৃষক ভাইদের কষ্টটা সবাই যেন বুঝতে পারে যে আসলে গ্রামের মানুষ কীরকম কী কষ্ট করে মাটির বুক চিরে ফসল ফলায়। মনে করেন আপনার যে কী কষ্ট, আপনি তো দেখতেই পাচ্ছেন। টিলার অলরেডি পোতা পড়ে যায়, আবার কষ্ট করে টিলারের চড়ে হাল বোয়ার মতো কোনো পরিবেশ নেই ভাই। হাঁটে 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 গরুর মতো করে হাল চাষ করা লাগে। তো ভাই আপনারা দেখেন, দেখছেন ভাই, আপনারা আপনার কাদও ছিটে যাচ্ছে, মেশিন গোটায় চলে যাচ্ছে। কি অবস্থা! কি কষ্ট, কৃষকের কষ্ট। এই জন্য মানুষ বলে যে গ্রামের মানুষ খাঁটি মানুষ, ওরা মাটির মানুষ। গ্রামের মানুষ মাটির মানুষ কেন? এই যে এই জন্যই তারা সবসময় মাটি নিয়ে, কাদা মাটি নিয়ে পড়ে থাকে। এই জন্যে গ্রামের মানুষ মাটির মানুষ, তাদের মনটাও সহজ সরল সাদাসিধে হয়। আমিও একটা গ্রামের ছেলে। তো দেখেন কি অবস্থা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কৃষক ভাইদের কষ্ট যেন সবাই বুঝতে পারে এবং তাদেরকে যেন সম্মান করে। কারণ কৃষক ভাই যদি আবাদ না করতো, কৃষক ভাইয়েরা যদি ধান ফসল না ফলাতো, তাহলে আমরা কী খেতাম? কারণ আমরা যারা চাকরি করি তারা তো আবাদ করতে পারবো না, আমরা যারা চাকরি করি তারা তো ধান লাগাতে পারবো না। কারণ ধান কারা লাগায়? কৃষক ভাইয়েরা লাগায়। তো ভাইয়েরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।